আজকে আমরা চলে এসেছি বক্সা জঙ্গল লজে। এই লজটিকে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তো তার আগে জাস্ট একটুখানি কথা বলে নিই এই লজটির সম্বন্ধে। এই লজটি অনেক পুরনো এবং গভর্নমেন্টের তৈরি, যদিও আজকে এখন ভালোই রোদ আছে, যে কারণে ঘেমে যাচ্ছি প্রচণ্ড। আর এখানটায় চলে এসেছি, বৃষ্টি হয়তো হতেও পারে, কিন্তু ওই যে আকাশের অবস্থা যদিও কিছুটা দেখতে পারবেন হয়তো। তো এখন ক্যামেরাটা ঘুরিয়ে দেবো। আমি, আমার বন্ধু অমিতাভ দত্ত এবং সুকুময় হাজরা, এই তিনজন মিলে চলে এসেছি আজকে বক্সা লজে। তো বক্সা লজটা একটু ঘুরিয়ে দেখাই। এটা এখন বর্তমানে বন্ধ সব জায়গাতেই, যদিও জঙ্গলের যে গভর্নমেন্টের লজগুলো আছে সেগুলো বন্ধই আছে। আর তাহলেও আমরা একটু সুযোগ পেয়েছি এখানে আসবার, তো তাই স্মৃতিটাকে ধরে রাখতে হবে। তো চলুন দেখে নিই। এই যে আমার বন্ধু সুকুময় হাজরা, সে একটু ফোনে ব্যস্ত। অমিতাভ দত্ত আমার আরেক বন্ধু। তো আমরা এখন কোথায় এসেছি? এই যে সেই বক্সা জঙ্গল লজ 2। এই লজটি এখন বন্ধ অবস্থায় পড়ে আছে, তবে যখন এটা চালু ছিল সত্যি দেখবার মতো। দেখুন, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, যদিও ঘরগুলো এখন বন্ধ, কিন্তু লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি দরজার উপরে পাখির নাম লেখা রয়েছে। যেমন এটা দেখুন, দোয়েল। সুন্দরভাবে কাঠের কাজ করা দরজা। এটার আমার নাম দেখুন, কোয়েল। আবার এই যে আমার বন্ধু সুকুময় হাজরা, সে একটু আগে ফোনে ব্যস্ত ছিল। যাই হোক, এখন আমরা বাকি ঘরগুলোকেও একটুখানি দেখিয়ে নিই। দেখুন, এই জায়গাটায় শুধু চারদিকে তাকিয়ে দেখুন যে কত পরিমাণে গাছ আছে এখানটায়। এই যে এই লজের বারান্দা, এবং এখানে এই গাড়িগুলো এসে দাঁড়ায়, মানে দাঁড়াতো, যাতে বৃষ্টির সময় ট্যুরিস্টদের কোনো অসুবিধে না হয়। ওই দেখুন বসার জায়গা, কি সুন্দর। গাছে ভরা, ফুলে ভরা। যেটা আমি ওখানে দেখাচ্ছিলাম, এখানেও দেখুন, এখানে দেখাবার চেষ্টা করছি। এই যে দরজার নাম মেহগনি, এটা যদিও গাছ বা কাঠ। তারপরেরটাই রয়েছে ফিঙে। এইভাবে এখানে প্রত্যেকটি দরজার উপরে নাম লেখা রয়েছে। আমি একটু একটু করে দেখাবার চেষ্টা করছি। বনটিয়া, বসন্ত বৌরি এবং খঞ্জনা, এই নামগুলো হয়তো আপনারা শুনেছেন। এত সুন্দরভাবে এই বারান্দা ধীরে ধীরে অপব্যবহারের ফলে আওয়াজ শুনুন। আবার বন্ধ হলো, ঝিঝি পোকার ডাক। এখানে সত্যিই সুন্দর, এত সুন্দর একটা লজ চাই
আমাদের এখানে এই লঞ্চটি আবার ওপেন হোক, সবাই আসুক বাইরে থেকে, আলিপুরদুয়ারকে জানুক, তাদের জঙ্গলে এসে থাকার অভিজ্ঞতা বা স্বাদ পূর্ণ হোক। আমি চাই আবারও এই জায়গায় সব মানুষজনের সমাগম হোক, সবাই থাকুন। আশা করছি আমাদের সরকারে যারা নিযুক্ত আছেন তারা এই বিষয়টিকে নিয়ে ভাববেন। এত সুন্দর একটি জায়গা, দারুণ। আমার বন্ধুরা ওই দিক থেকে একটু ঘুরে আসলো, তারা দিব্যি তাদের মতন ঘুরে দেখছে বিভিন্ন জায়গায়। খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ সেই ব্যালকনি। তো আমরা সেই ব্যালকনিতে উঠে একটু ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন, দারুণ, কি সুন্দর দেখুন, ফ্লোরিংগুলো দেখুন, এত সুন্দর। ওই দিক দিয়েও ঘুরে গিয়েছে, আমরা একটু ঘুরি এই জায়গাটায়। এই দেখুন, এখানেও সিসিটিভি বসানো রয়েছে। এই যে এদিক দিয়েও ঘুরে গিয়েছে। বনের মাঝখানে এত সুন্দর একটা, সত্যি কি সুন্দর। আমার বন্ধুরা হয়তো ছবি তোলাতে ব্যস্ত, ঠিক তাই, তারা ছবি তোলাতে ব্যস্ত। সেই দোয়েল, একটি ছোট্ট ভিডিও করলাম বক্সা, যেটা জঙ্গল লজ, সেই লজের ওপরে। আশা রাখি এই লজ আবার চালু হবে। আমরা চলে এসেছি বক্সা জঙ্গল লজ। এর আগেও কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছি, তো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটু দেখে নিন। এটা হচ্ছে বক্সা জঙ্গল লজ যে আছে সেটার ইউনিট 1, আর ওটা দেখছিলেন ইউনিট 2। মানে এই জায়গাটায় অ্যাকচুয়ালি কমিউনিটি হল টাইপের। এত সুন্দর দেখুন বিল্ডিংটা করে রাখা হয়েছে, এবং তার পাশে ওখানটায় চা খাবার জায়গা, যেটা আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে। এই যে সুন্দরভাবে এখানে বাগান, কত সুন্দর রাস্তা। এখানে সব চা খাওয়ার জায়গা এবং বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করা হতো, যেমন জঙ্গলের থেকে আনা মধু, ব্ল্যাক হানি যেটা বলে, সেটাও সেখানে পাওয়া যেত। এখন তো বন্ধ অবস্থায় রয়েছে। জায়গাটি সত্যিই খুব সুন্দর, দেখুন। এত সুন্দর কাজ রয়েছে এখানে। ময়ূর, সুন্দর। চলুন আজকের মতন এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আজকে বৃষ্টি নেই, তাই শুকনো অবস্থায় ঘুরে গেলাম। যদিও এখন বৃষ্টি এখানে প্রচুর হয়েছে, নদী সব ভর্তি। আবার দেখা হবে, এখনকার মতন অনুমতি দিন। ঝিঝি পোকার আওয়াজ শুনতে শুনতে বিদায় নিলাম।